ফিশ ফ্রাই পর্যটকদের কাছে অত্যন্ত পছন্দের একটি কক্সবাজার সমুদ্র সৈকতের পছন্দের একটি নাম হচ্ছে ফিশ ফ্রাই। সন্ধ্যা ঘনিয়ে আসলেই কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট সহ বিভিন্ন পয়েন্টে যে ভ্রাম্যমান দোকানগুলো রয়েছে ফিশ ফ্রাইয়ের, সেই দোকানগুলোতে পর্যটকরা ভিড় জমান এবং পছন্দের ফিশ ফ্রাই তারা কিনে খান। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ফিশ এখানে ফ্রাই করা হচ্ছে, বারবিকিউ করা হচ্ছে এবং এখানে যারা পর্যটক এসছেন তারা নিজেদের পছন্দের মাছকে তারা পছন্দ করে তারা আসলে দামাদামি করার পরে তারা দোকানিকে অর্ডার দিচ্ছেন, আবার সেই মাছটি ফ্রাই করে পরবর্তীতে পর্যটকদের কাছে খুব দারুণভাবে আসলে এখানে পরিবেশন করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই ফিশ ফ্রাইয়ের জন্য তেলও রাখা হয়েছে, আবার পরোটাও রাখা হয়েছে। আমরা একটু কথা বলতে চাই এখানে আগত পর্যটক যারা রয়েছেন তাদের সাথে। ভাই, আপনি যদি একটু জানাতেন যে ফিশ ফ্রাই তো অত্যন্ত আকর্ষণীয় দেশের নানান প্রান্ত থেকে আপনারা যারা আসেন তাদের কাছে, এখন আপনি কি অর্ডার করেছেন? আমি একটা স্যালমন ফিশ অর্ডার করছি, মানে কক্সবাজার আসবো কিন্তু ফিশ ফ্রাই খাবো না, এটা তো কোনো প্রশ্ন আসে না। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। তো ফিশ ফ্রাইয়ের টেস্ট নেওয়ার জন্য আমি কক্সবাজার এখানে আসছি মূলত। আমি একটা স্যালমন ফিশ প্রায় 2 কেজি সাইজের অর্ডার করেছি। দাম কত নিয়েছে? দাম নিচ্ছে আমার কাছ থেকে 650 টাকা। আচ্ছা, এই যে এখানে অস্থায়ী দোকানগুলোতে এখানে আমরা দেখতে পাচ্ছি তারা পরিবেশন করছে খোলা জায়গায়, এই বিষয়টি কিভাবে দেখছেন? এটি মানবদেহের জন্য কতটুকু আসলে স্বাস্থ্যকর, কি মনে করেন? এটা মানবদেহের জন্য কতটুকু স্বাস্থ্যকর সেটা তো আমরা সবাই বুঝতে পারছি যে ততটা স্বাস্থ্যকর হবে না, তারপরেও সবাই যেহেতু এখানে খেতে আসছে তো আমি আসলে সমস্যা কি, সেই জন্যই আসা এখানে। এখানে কাঁকড়া, স্কুইড, লইট্টা মাছ এবং স্যালমন ফিশ সহ বিভিন্ন মাছ কিন্তু পর্যটকদের জন্য এখানে পসরা সাজিয়ে প্রায় এই সুগন্ধা পয়েন্টে প্রায় শতাধিক ফিশ ফ্রাইয়ের দোকান এখানে বসানো হয়েছে, যে দোকানগুলোতে সন্ধ্যা ঘনিয়ে আসলে পর্যটকরা ভিড় জমাচ্ছেন ফিশ ফ্রাই খাওয়ার জন্য। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, গত 16 ডিসেম্বরের পর থেকে কিন্তু কক্সবাজারে প্রায় প্রতিদিনই লক্ষাধিক পর্যটক অবস্থান করছে। তারা এখানে তাদের ভ্রমণকে আনন্দময় করে গড়ে তুলবার জন্য তারা আসলে নানা অনুষঙ্গের সাথে তারা মাতোয়ারা হচ্ছেন। কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ।